আসসালামু আলাইকুম। আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিন প্যানেলটা আমাদের ডোমেনের নামের পাশেই দেয়া থাকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। এই ডোমেন নামের পাশেই নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে wp-admin অ্যাডমিন দেয়া থাকে, অর্থাৎ অথবা লগ ইন দেওয়া থাকে login.php। এটা দিয়ে যখন আমরা সার্চ করব তখন আমাদেরকে আমাদের লগইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা হচ্ছে আমাদের নরমালি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা নিতে পারি। যেমন আমরা অনেক সময় এরকম দেয়া থাকে যে অ্যাডমিন দেয়া থাকে আবার অ্যাডমিন দেয়া থাকে, এখানে ইউজারও অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডও অ্যাডমিন থাকে, যার জন্য হ্যাকাররা বা হ্যাকার ছাড়াও যে কেউ চাইলে আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে পারে। তো যেটা হচ্ছে আসলে খুব রিস্কি হয়ে যায় যে আমাদের একটা আমরা ওয়েবসাইটে তৈরি করেছি সেটার অ্যাক্সেস নিয়ে নেবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাডমিন প্যানেলের ডোমেনের পাশে যেই অ্যাডমিনের ইউআরএলটা বা টেক্সটটা থাকে সেটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে সি প্যানেল থেকে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে যাবার পর এখান থেকে আমরা চলে যাব public_html। তারপর এখান থেকে আমরা দেখব যে আমাদের লগইন যে ইউআরএল wp-login.php এই ফাইলটা কোথায় আছে। এই ফাইলটা আছে হচ্ছে এই যে এটা wp, এইটা হচ্ছে আমরা সেভ করে নেব, ডাউনলোড করে নেব, আগে ডাউনলোড করে ফেলবো এখান থেকে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এই ইউআরএলটা চেঞ্জ করে দিব, এখান থেকে আমরা রিনেম করে দিব। রিনেমে গিয়ে আমরা হচ্ছে এখানে নর্মালি আমি বোঝার স্বার্থে একটা দিচ্ছি, আপনারা আপনাদের সিক্রেট যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। এখানে জাস্ট এতটুকু, এই ডটের আগে .php অবশ্যই থাকবে। আমি হ্যালো, এটা হচ্ছে আমরা কপি করে নিচ্ছি, এটা হচ্ছে কপি করে নিয়ে রিনেম ফাইল এটা দিলাম। এখন এই যে এটা চলে আসছে আমাদের, আর পূর্বে যেটা ছিল সেটা চলে গেছে। এখন আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটে যাব, তারপর হচ্ছে এখান থেকে আমরা এডিট করব। এখানে আসার পর যদি আমরা উইন্ডোজ ইউজার হয়ে থাকি পিসিতে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল+F প্রেস করব। এইখানে হচ্ছে আমাদের পূর্বের নামটা দিব, অর্থাৎ এখান থেকে wp-login.php আমরা এটা লিখে সার্চ করব, wp-login.php। ওকে, এটা দিলাম। এটা দেওয়ার পর আমাদের এখানে যতগুলো রেজাল্ট আছে সবগুলো চলে আসছে। তারপর আমরা এখানে ছোট্ট করে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। রিপ্লেস উইথ আমরা নতুন যেটা দিতে চাই সেটা দিব .php দিব। দেওয়ার পর আমরা অলে ক্লিক করব, এই যে এখানে অল দেওয়া আছে, অলে ক্লিক করব। ব্যাস, আমাদের সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা সেভ করে দিব, সেভ চেঞ্জেস। এখন আমরা চেক করে দেখব যে আমাদের এই পূর্বের যেটা ছিল সেটা কাজ করতেছে কিনা। wp-login.php এটা আমাদের পূর্বে ছিল, এখন আমরা এটা চেঞ্জ করলাম। এখন এটাতে আমরা সার্চ করে দেখি যে আমাদের এই পূর্বের যে লিঙ্কটা ছিল, পূর্বের ইউআরএল ছিল, সেটা দিয়ে আসলে কাজ করছে কিনা। আচ্ছা, এদিকে আমরা নতুন যেটা দিছি সেটাও দিয়ে ফেলি, দেখি কোনটা আসে। ওকে, আমাদের পুরাতনটা চলে গেছে, নতুনটা আসছে, যে hello-login.php। এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের লগইন ক্রেডেনশিয়াল দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ভেরিফাই করে নিব, লগইন দিব, দেখি সাকসেসফুলি কাজ করছে কিনা। আই হোপ আমাদের এটা কাজ করবে। আচ্ছা, মাশাআল্লাহ আমাদের এটা কাজ করে গেছে। এই হচ্ছে আজকের ক্লাস, আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।